রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান রবের দরবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জুমার পূর্ব মুহূর্তে সমবেত হওয়ার তৌফিক যে মনিব দান করলেন, ওই মনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াতে মুকদ্দাসা তিলাওয়াত করেছি, আয়াত নম্বর 137। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যারা মসজিদে আছি, এরপরে যারা আসব, আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। জান্নাতে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলছেন, যারা জান্নাত পেতে চায় তাদের দুই দফা কর্মসূচি, দুইটি কাজ করতে হবে। এক নম্বর হলো ঈমান আনয়ন করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর ঈমানের পরে প্রতিষ্ঠিত থেকে আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। ঈমান নেই, আমলে সালেহ করতেছে, কোনো লাভ হবে না। ঈমানের পরে অবিসাল থেকে, ঈমানের পরে প্রতিষ্ঠিত থেকে যদি কোনো বান্দা কোনো নেক আমল করে, সেটা তার জন্য নাজাতের ওসিলা হবে। যদি বলেন ঈমান যাদের ঈমান নেই এরা কি নেক আমল করে, এরা কি ভালো কাজ করে? আপনি যাবেন মনিরামপুর বাজারে বা পাল্টিয়া বাজারে হিন্দুর দোকানে যাবেন, একটা লোকের হাত ভেঙে গেছে, কিছু সাহায্যের জন্য হিন্দু দোকানদার কি কিছু দেয় না? দেয় কি না? সৎকার জারিয়া হিসেবে কিছু দেয়, এটা দান করা, এটা কি ভালো কাজ না? আপনি যাবেন রাস্তা মেরামতের জন্য, যে রাস্তাটা খোয়া উঠতেছে, কিছু মেরামত করো, কিছু সহযোগিতা করেন, সহযোগিতা কি করবে না? মনে করেন পাল্টিয়ার বাজারে একটা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, টিউবওয়েলটা মেরামতের জন্য হিন্দু দোকানদারে বলছেন, ভাই আপনি 100 টাকা দেন। 100 টাকা দিল, তো এই যে 100 টাকা দিল, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ঈমান যদি না থাকে এই ভালো কাজ তার কি কোনো ফায়দা আসবে? আসবে? আসবে না। ঈমানহীন আমল মূল্যহীন, ঈমানহীন আমল মূল্যহীন। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নেই। এই জন্য আমার আগে দরকার কি? ঈমান। এখন আমরা তো যশোর জেলার ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর থানার অন্তর্গত ঘুঘরাইল গ্রামে বসবাস করি, আমাদের গ্রামে কোনো হিন্দু লোক নেই। তাহলে তো আসলে কাফেরও নেই, তো আর আছে? হিন্দু যখন নেই, বৌদ্ধ নেই, অন্য অন্য জাতি নেই, সব মুসলিম, তাহলে তো সবই যখন মুসলমান, সবই তো ইমানদার নাকি? সবই ইমানদার কিনা? তা আসেন, ঈমান কাকে বলে? আল্লাহ প্রদত্ত জীবন বিধানের সকল দিক ও বিচারের দিকে পূর্ণাঙ্গে একমত হয়ে কালেমা পড়ার নাম হলো ঈমান। এখন আমি মুখে কালেমা পড়লাম, আল্লাহর বিধানকে মানলাম না, ঈমানদার হওয়া যাবে না। কালেমার ভিতরে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নেই, ইলাহা নেই, মাবুদ নেই, আইনদাতা নেই। কিন্তু কালেমা পড়ার পরে, কালেমা পড়ে তসবিহ টিপতে যে ব্রিটিশ আইন প্রতিষ্ঠার আন্দোলন করি, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে মৌলবাদ বলি, তাদেরকে রাজাকার বলি, বিভিন্ন কথাবার্তা বলি। এরকম কথা তো আমাকে এলাকা হয় না, হয় কি? এ সব মনিরামপুরের বাইরে হয়। মনিরামপুর হয় এরকম কথা? মনিরামপুরেও হয়। তো
আমি তো ওই মতের সঙ্গে একমত হয়ে কালেমা পড়তে পারি নাই। ডক্টর গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করতে যে বহুবার কালেমা পড়েছে, কিন্তু আল্লাহর আইনের সঙ্গে একমত হতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বহুবার কালেমা পড়েছেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহর আইনের সঙ্গে একমত হতে পারে নাই। একমত না হওয়ার কারণে কি ইমানদার ছিল? ইমানদার ছিল না। এখন আমরা যারা একমত হয়ে কালেমা পড়েছি, যে ইমানের এত মূল্য, ওই ইমান যে ভেঙে যায় এটা কি আমরা জানি? আমরা মক্তবে পড়েছি উযু ভঙ্গের কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 13টি। 13টা ফরজ একটা ভেঙে গেলে তো নামাজ ভেঙে গেল নাকি? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 13টা। 13 ফরজের একটা ভেঙে গেলেই নামাজ ভেঙে গেল। তাই আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, উযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, যাকাত ভঙ্গের কারণ জানি। যে ইমানটার পরে ডিপেন্ড করে, ইমানটাকে প্রাধান্য দিয়ে এই কাজগুলো সব প্রতিষ্ঠিত হয়, ওইটা ভাঙার কারণ কি আমরা জানি? ঘুমালে তো হবে না, ঘুম পড়লে হবে না। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, মসজিদে আসলে ঘুমাই, আসি দেরি করে, তারপরে আসে মোটামুটি ঘুম শুরু করে, তা ঘুমালে তো হবে না, ঘুমালেও হবে না। তার কারণ কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, অন্তরের কান দিয়ে শোনো। আর ইবলিস গা টেপে এসি কই ঘুম পড়। ইবাদত দুই প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত, একটা হলো ইবলিসের ইবাদত। আল্লাহর ইবাদত যেখানে করবেন না, ওখানে আপনার অজান্তে ইবলিসের ইবাদত হয়ে যাবে কি না? মানুষের দৈনন্দিন জীবনে যত কাজ হয়, সবগুলো কাজের আরবি নাম হলো ইবাদত। ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়া 56 নম্বর আয়াতে বলছেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য, আমার বন্দী করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, এই জন্য। কিন্তু ইবলিস কি তাই করতে দেয়? ইবলিস করতে দেয় না। নামাজে আসলে ঘুম ভাব আসে, ওয়াজ মাহফিলে ঘুম ভাব আসে, মানে ইবলিস এসে গা টেপে, গা টেপে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে রব বলেছে, বলার পরে সুম্মাস্তাকামু, এর পরে প্রতিষ্ঠিত রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাযিল করব, আল্লাহ তাকাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু বিল জান্নাহ, তারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করুক। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 30। এই জন্য ইমান ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ আমরা জানি কিনা, জানার দরকার আছে কিনা, যে ইমান ছাড়া জান্নাত হারাম। ইমান ছাড়া কি জান্নাত হারাম? জান্নাত পাওয়া যাবে না। আমরা মনে করেছি আব্বা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল, ওই সূত্রে আমি মুসলমান হয়ে বসে আছি, কাগজপত্রে কিছু নেই। এরকম আছে না? আমাদের গ্রামে অনেক লোক আছে, ওই সম্পত্তি খায়, কই আওয়াজ করেছি, ও করতে পারিনি, ওই আওয়াজই খায়, কোন জাতি দিছে ও বলতে পারিনি, আওয়াজই খায়। আমরা এরকম আওয়াজি সূত্রে মুসলমান হয়ে আসছি। আমাদের এই আওয়াজি সূত্রটা কোথায় পেয়েছি? কোরআন হাদিস খুঁজে আমি এই আওয়াজি সূত্র মুসলমান পাইনি। ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করে, আবার মুসলমান দাবি করে। কোথায় পেয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় চড়ক গাছে বেঁধে আগুনের ভিতরে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলতে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলছেন, ও বাবা ইব্রাহিম, তুমি শোনো, তোমার পিতা আজর এই দেশের সব থেকে বড় ভাস্কর, তোমার পিতা যদি কোনো মূর্তির মাথায় হাত না দেয়, ওই মূর্তির পূজা সিদ্ধি হয় না। বিধায় তুমি তার ছেলে, তুমি মূর্তি তৈরি করতে পারো আর না পারো, তোমাকে আমরা ওই আসনে বসাবো। দিবারমং দর্শং দিরিবরং শিষ্য শাখা সমন্বিতং ভবনী স্বর্ণ দিবারি বরং জন কৃষ্ণ সাম্য বিবর্ধিনমং। পীরের ছেলে পীর হবে, সেখান থেকে পীরের ছেলে পীর, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ। বুঝছেন? আমরা মনে করেছি আমরা মুসলমানের ছেলে মুসলমান। ইসলাম মানি না। মুসলমান কাকে বলে? মুসলিম কাকে বলে? মুসলিম বলে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর আইনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। আত্ম মানে নিজ সমর্পণ, মানে সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর আইনের কাছে সঁপে দেওয়া। কই নামাজ পড়ে গেলাম, রাজনৈতিক অঙ্গনে তো সঁপে দিতে পারিনি। নামাজে বলে গেলাম অনাতুরুকুমাইয়াফজুরুকা, আল্লাহ যারা প্রকাশ্য পাপ করে তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই। বাইরে যাই তো গাঁজা খাওয়ার মেম্বারকে ভোট দিই। বাইরে যাই কাকে ভোট দিই? যারা মদের লাইসেন্স দেয়, যারা ক্রসপোর্টের লাইসেন্স দেয়,
এদেরকে আমরা ভোট দিই। যারা চাঁদাবাজির সাইন আপ করে, যারা চাঁদাবাজির সেঞ্চুরি পালন করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে, ওদেরকে আমরা ভোট দিই। মসজিদে বলি গেলাম একটা, বাইরে যাই করলাম আর একটা। হসে হসে ব্যাটের সাথে যদি বল না মেলে ছক্কা পড়ার কি সম্ভাবনা আছে? ইমানের গণ্ডির সঙ্গে যদি আপনার কাজ না মেলে জান্নাত পাওয়ার সম্ভাবনা কি আছে? আছে? নেই। এই জন্য আমরা পেতে চাই জান্নাত। তো জান্নাত পেতে গেলে ইমান, ইসলাম প্রতিষ্ঠিত আছে 5টা স্তম্ভের পরে। বুনিয়ানুল ইসলাম ওয়ালা খামসিন, 5টার পরে তার ভিতরে প্রথম হলো সাক্ষ্য দেওয়া, কালেমা পড়া। প্রথমটা কি? কালেমা পড়া। তো কালেমা পড়া, এখন এই কালেমা যেটা আমরা পড়েছি, এই কালেমার দ্বারা যদি আমরা প্রতিষ্ঠিত না থাকতে পারি তবে কিন্তু ইমানদার হওয়া যাবে না, কোনো অবস্থায় সম্ভব না। আমরা মনে করতেছি আমাদের সামনে এমন জামানা চলে আসছে, যে জামানায় চাকচিক্যময়ভাবে ইসলাম না বেদাতগুলো আমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। বেদাতগুলো তুলে দেওয়া হয়েছে, পীর সাহেবরা নিজেরা ইবাদত বানাচ্ছে, পীর সাহেবরা মন গড়া জিকির তৈরি করে দিচ্ছে, বিভিন্ন তরিকা দিয়ে দিচ্ছে। কালকে দেখলাম কি শ্বাস দেখলাম, যে নেটে দেখলাম জিকির করতেছে, মোটামুটি শ্বাস বন্ধ করে এরকম ঘুরোই ফিরোই মোটামুটি ভাব ভঙ্গি দিয়ে জিকির করতেছে। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে পথ তুমি তলাশ করো, যে মত তুমি তলাশ করো, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো অবস্থায় হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন, তোমরা যেন আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিদার নিয়ে জান্নাত পেতে চাও, তারা সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। পীর সাহেবের আদর্শ না, কার আদর্শ? নবীর আদর্শ মেনে নাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান আয়াত নম্বর 30 আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলের ইত্তেবা করো। কার ইত্তেবা? রসুলের ইত্তেবা করো। এমন হয় মুস্তাহাব নাকি? আমরা তো মনে করি যে সুন্নাহ, কিন্তু আমার পীর সাহেব বলেছে এইটিই মানতে হবে। পীর সাহেব বলেছে এইটিই মানতে হবে। আমার হুজুর বলেছেন, আমার মুরব্বী বলেছেন, ওনারা কি বোঝেন না? রাখো তোমার বোঝা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ওর ভিতরে কিছু ঢুকানোও যাবে না, বের করাও যাবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন ইসলামকে আমি আজ পরিপূর্ণ করে দিলাম। তার যে জিনিস পরিপূর্ণ, ওর ভিতরে কিছু ঢুকানো যায়, ঢুকলে তো আসল জিনিস বাদ পড়বে। পড়বে কি না? একবারই স্বর্ণ দিয়েছেন স্বর্ণকারের কাছে, বলছেন কিছু ঢুকাবেন না, ওর ভিতরে খানিকটা খাদ ঢুকলে তাহলে স্বর্ণ বাদ পড়লো কিনা? পড়লো কিনা? তো স্বর্ণ ইসলাম বাদ পড়ে যাচ্ছে, আমরা বেদাত দিয়ে ভেজাল নিয়ে চলে আসছি। এই জন্য আল্লাহ নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস, নির্ভেজাল করো, খালেস করো, পরিশুদ্ধ করো, তোমার জীবন ব্যবস্থা অল্প আমলি তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। অল্প আমলি তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আমরা কত কায়দায় আছি ইমানদার বলে দাবি করি। আমি তো আসলে কুরআনুল কারীমের ভিতরে পড়েছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান, দুই প্রকার শয়তান। মানুষ শয়তান তো চিনতাম না, এই 26 সালে এসে এই মানুষ শয়তান কিছু কিছু চিনতেছি। মানুষ শয়তান কিছু কিছু চিনতেছি। আজ থেকে কয়েকদিন আগে আমার গ্রামের পশ্চিম পাড়ে একটা সালিশি গেলাম। সালিশি যাওয়ার পরে দেখলাম শয়তান কাহাকে বলে, ফার্স্ট ব্র্যাকেট পরে যত কয়টা কিউ লাগান যায় তত কয়টা লাগান যাবে শয়তানের পিছনে। এ শয়তান জমি কিনেছে 6 শতক, কিনে তারপরে বাড়ি করে বসিয়ে আছে। রেকর্ড যখন করেছে সেই মূল মালিকের খতিরে রেকর্ড করিয়ে 6 শতক সেখানে রেকর্ড হয়েছে, কিন্তু দলিল আছে এক দাগে, সেই দলিল বলছে আমি রেকর্ড যেটা করেছি ওটা আমি পাবো। মানে হ্যাঁ 6 শতক আছে দলিল, আর ও 6 শতক পাবো। শয়তান কাহাকে বলে? শয়তান কাহাকে বলে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে ইবলিস দৌড় মারে, আর এই ইবলিসগুলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি শুরু করে, বুঝছেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি শুরু করে। এই জন্য ইমান ভঙ্গের যে কারণ আছে এগুলো আপনাকে আমাকে জানতে হবে। যদি না জানি তবে কিন্তু পরে পরে মুক্তির কোনো সুযোগ নেই। ইমান আনতে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড সময় লাগে বা 1 মিনিট সময় লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড সময় লাগে, মেলা সময় কিন্তু লাগে না। যদি আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, আপনি যদি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন,
আপনি বললেন না, না বলতে কয় সেকেন্ড সময় লেগেছে? 1 সেকেন্ড সময় লেগেছে। 1 সেকেন্ডের ভিতরে ইমান কিন্তু শেষ, ইমান ভেস্তে চলে গেছে, ভেঙ্গে সারা হয়ে গেছে, ইমান কিন্তু নেই। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার যে বড় হাতিয়ার, সেই হাতিয়ারের নাম হলো ইমান। এই ইমান ভেঙে যায় 10টি কাজ করলে। কয়টি কাজ? 10টি কাজ। 7টি কাজ করলে উযু ভেঙে যায়। নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, আর ইমান ভঙ্গের কারণ আছে। 10টি কাজ যদি কোনো বান্দা করে তাহলে ওই ইমান ভেঙে যায়। তার ভিতরে 1 নম্বর হলো কুফর। 1 নম্বর হলো কুফর। কুফর মানে হলো ডেকে দেওয়া, গোপন করা। কোরআনকে ডেকে দিয়ে মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠা করে, এর নাম হলো কুফর। কোরআনের আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করে, এরা হলো কুফরি করে। আর এই কুফরি করার সঙ্গে সঙ্গে তার ইমান আছে না গেছে? আছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ইমান আনয়ন করে, সুম্মা কাফারু, এরপর কুফরি করলো। আমি যে আয়াত পড়েছিলাম, সুম্মা আমানু, এরপর আবার মসজিদে এসে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যা করেছি তা করেছি আল্লাহ মাফ করে দাও। বিকেলে বেলায় যাই আবার পার্টি অফিসে যাই, আবার মিটিং করে। সুম্মা কাফারু, এরপরে আবার ইমান আনে। সুম্মা ইজদাদু কুফরাম, এরপর কুফরি হালাত নিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ বলেছেন আমি ইয়াকুনিল্লাহু লাহুম লিয়াগফির লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা, আমি আল্লাহদেরকে কখনো মাফ করব না, সঠিক পথ দেখাবো না। বোঝেন কথা? এই জন্য এই কুফর থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, ইল হুকমু ইল্লা লিল্লাহ। সাবধান, আইন সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সূরা আনামের 57 নম্বর আয়াতের ভিতরে বলছেন বিধান দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ। আমাদের দেশে কি আল্লাহ আছে বিধান দেওয়ার মালিক, না ব্রিটিশ? কে? পার্লামেন্ট কি দিয়ে চলতেছে? ব্রিটিশ আইন দিয়ে চলতেছে। আমরা তো সেই দলে আছি। এই জন্য এটা ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি, আল্লাহুল খলকল আম, সাবধান, সৃষ্টির যার আইন চলবে স্যার। আপনার আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আইন চলবে কার? না ব্রিটিশের? চলতিস কার? আল্লাহ চলতিস। শুধু নামাজে চলে, রোজাই চলে, তাও সব না, তাও সব না, বাইরে যে চলে না। এই জন্য প্রথম তাদের সময় সংক্ষেপ এবং সংক্ষিপ্ত পরিসরে বলবো। তাহলে 1 নম্বর কি বলেছি? কুফর। 2 নম্বর যেটা হলো শিরক। 2 নম্বর কি? শিরক হলো অংশীদারিত্ব করা। আল্লাহ তোমার নামাজ ভালো লাগে, তোমার থেকে আমি আল্লাহ নামাজ নিয়েছি। তোমার রোজা ভালো লাগে, তোমার থেকে আমি রোজা নিয়েছি। তোমার হাবিব বলছে আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কিয়ামতের ময়দানে ঢাল হিসেবে ব্যবহৃত হবে, জাহান্নাম আমাকে গ্রাস করতে পারবে না। এই জন্য আমি রোজা ভালো লাগে, রোজা রাখি। তোমার হাবিব বলছে হাদিসে কুদসির ভিতরে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, প্রতিদিন আমি দেবো। আল্লাহ এই প্রতিদান নেওয়ার জন্য রোজা রাখি, এই প্রতিদান দেওয়ার জন্য রোজা রাখি। আর কি করি? আল্লাহ সমাজটা তোমার আইন দিয়ে চালাই নিয়ে, তোমার আইন দিয়ে চালাই নিয়ে আমি আমার মানব রচিত আইন দিয়ে চালাই। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমার রবের কসম, ফালাও রব্বিকা লা ইউমিনুন, তারা আদৌ ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সমাজের সকল সেক্টরে আমি আল্লাহ আমার আইন মেনে না নেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে সমাজ বাস্তবায়িত না করবে, বাস্তবায়নের চেষ্টা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। হবে? তাহলে নামাজ পড়ি, রোজা রাখি, এই চেষ্টাগুলো আমরা করি নে। তাহলে নাম্বার 2 বললাম গেল। 3 নম্বর হলো, নাম্বার 2 বলছে শিরিক। এই যে শিরিক যেটা হলো পার্টনারশিপ করা, এই পার্টনারশিপ করে আল্লাহর থেকে কিছু নিলাম আর বান্দার থেকে কিছু নিলাম। আল্লাহর থেকে নামাজ নিয়েছি আর বান্দার থেকে আমরা ব্যবসা নীতি নিয়েছি, মানুষ থেকে আমরা অর্থনীতি নিয়েছি, মানুষ থেকে আমরা সমাজনীতি নিয়েছি, মানুষ থেকে আমরা রাজনীতি নিয়েছি, আর শুধু মসজিদটা নিয়েছি আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে। বুঝছেন? হজ করি আসে, হজ করতে যাই, কাবাঘর তওয়াফ করে আর বলে, এখন তো হাজি সাহেবেরা আসেন কাবার শরীফে, কাবাঘর তওয়াফ করার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলে না? শোনেননি কথা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহ আমি তোমার দপ্তরে হাজিরা দিয়েছি, আমার উপস্থিতি গ্রহণ করো। কাবাঘর তওয়াফ করার বলে লাকাল হামদু ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তুমি, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তুমি। আর দেশে আসি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলি হজ করে, তা হজ হয়েছে? হজ হয়েছে? হজ হয়নি।
কোনো অবস্থা হয়নি। 3 নম্বর যেটা বললাম, এই 2 নম্বরটা হলো শিরিক। শিরিকের ভয়াবহতা এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র একটা গুনাহ, যে গুনাহ করলে মানুষের নেক আমল থাকে না, সেই নেক আমল দূরীভূত হয়ে যায়। নেক আমল যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে আর নামাজ পড়ে, মিথ্যা কথার গুনাহ এক জায়গায় লেখা হয়, নামাজের সওয়াব আর এক জায়গায় লেখা হয়। কিন্তু যদি কোনো বান্দা শিরিক করে, তার আমল নামায় যত নেকি ছিল, নেকিগুলো সব নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেল। দলিল না দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, নবী আমি আপনার প্রতি ওহী করেছি আর আপনার পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম ছিল তাদের প্রতি ওহী করেছিলাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা, যদি তোমরা শিরিক করো, লাহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমার জীবনের সমস্ত নেক আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। নবীরটা নষ্ট হলে আমাদের তো থাকবে তো নাকি? আমাদের পাওয়ার বেশি? নবীর থেকে পাওয়ার বেশি? নবীরটা নষ্ট হয়ে যায়, যাকো নবীর জন্য নাজিল হইল, আমরা তো বাদ নাকি? এরকম যদি মনে করেন তাহলে কিন্তু হবে না, কোনো অবস্থায় সম্ভব না। 3 নম্বর হলো নিফাক। নিফাক মানে হলো অন্তরের ভিতরে কুফরি, গোপন থেকে বাইরে ইমানদার ভাব দেখায়। বাইরে কি? ইমানদার ভাব দেখায়। গাজর এমনি গাজার আসরে বসায়, কিন্তু নির্বাচনের লাম্বা টুপি আর গোল পাঞ্জাবি গাই দিয়ে মসজিদে বসে আসে, আমি তো চলিয়ে আসলাম জান্নাতে পালাই চলিয়ে আসলাম। অপকর্ম যা করে, এই জন্য ভিতরেও অন্তরের ভিতরে কুফরি কুফর রাখে, আর বাইরে এগুলো প্রকাশ করে। এই জন্য এদেরকে আমাদের দৃষ্টিতে বলা হয় মুনাফেক। এদেরকে কি বলা হয়? মুনাফেক। মুখে বলে একটার, কাজে করে আর একটা। আল্লাহ রাব্বুল আলামিন সবের বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারু নার জাহান্নামা। আল্লাহ বলছেন, আমি মুনাফিক নারী আর পুরুষদের আর কাফেরদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করব। তাহলে মুনাফিক কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে আর কাফেরদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করব। তাহলে 3 নম্বর যে কাজ করলে ঈমান ভেঙে যায় তার নাম কি? নিফাক, মুনাফিক। আর 4র্থ নম্বর যেটা হলো আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যম সাব্যস্ত করা, এই কাজগুলো অনেক নামাজি লোকও করে। আমরা মনে করি আমরা দলিল দিকি। প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে গেলে পিএস এর অনুমতি লাগে। এমপির কাছে পৌঁছাতে গেলে অনুমতি ছাড়া যাওয়া যায় না। আল্লাহর কাছে পৌঁছাতে গেলে কিছু মাধ্যম লাগবে। তাই পীর সাহেবের কাছে যায়, পীর সাহেবকে মাধ্যম হিসেবে আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার জন্য করে, এটা হলো শিরিক। এগুলো করা যাবে না। পীর সাহেবের কাছে যাবেন আপনি শিখতে, কি করতে? শিখতে। নামাজ শিখতে যাবেন, রোজা শিখতে যাবেন, শরিয়াত শিখতে যাবেন, আর আমল নিজে করবেন। উনি মাধ্যম, উনি আমার সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে, এই আকীদা পোষণ করা হলো কি? শিরিক। ঈমান নষ্ট হয়ে যাবে। এখন এই যে দলিল যারা দেয় যে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে গেলে পিএস এর অনুমোদন লাগবে, বিভিন্ন মাধ্যম লাগবে, জজের কাছে পৌঁছাইতে গেলে উকিল লাগে, আল্লাহর কাছে পৌঁছাইতে গেলে, আল্লাহর নৈকট্য পাইতে গেলে মাধ্যম লাগবে। আমি বলি ভাই, প্রধানমন্ত্রী যদি আপনার আব্বা হয়, অনুমতি লাগবে? প্রধানমন্ত্রীর বাচ্চার কাছে আছে না? আছে কিনা? আমাদের যে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন, মোহতারাম তারেক রহমান, ওনার মেয়ে আছেন একটা, জাইমা রহমান, ওনার কি আব্বার কাছে যাইতে কি অনুমতি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ হলাম ইমানদারদের বন্ধু। তাদের বন্ধু যারা কালেমা পড়েছে, এদের আমি আল্লাহ বন্ধু। তা বন্ধুর সঙ্গে বন্ধু সাক্ষাৎ করবে, কিসের আবার মাধ্যম লাগবে? বোঝেন? কোনো মাধ্যমের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। কে সাড়া দেবে? আল্লাহ সাড়া দেবে। মাধ্যম লাগবে? মাধ্যম চাইছে? মাধ্যম চাইনি। আল্লাহ বলছেন, আমি তোমার ঘাড়ের শিরা যত নিকটে, তার থেকেও আমি তোমার নিকটে। এই জন্য এগুলো করা যাবে না। আর 5ম নম্বর যেটা, কাফির ও মুশরিকদের ব্যাপারে, পথভ্রষ্টতার ব্যাপারে দ্বিধা সংকোচ করা। যারা বামপন্থী রাজনীতি করে, বামপন্থী অর্থনীতি পরিচালিত করে, সমাজের সুদের ছাই লাভ করে, এদেরকে ইমানদার মনে করা। এগুলো করলে কিন্তু ঈমান থাকবে না, আপনার ঈমানই ভেঙে যাবে। আর অনেকে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের অনেকে এই কথাগুলো বলে, ভালো নামাজি লোক, আল্লাহ রসুলের ওই দিন এখন আর মানিয়ে পড়া যায় না এই যুগে, এরকম কথা অনেকেই বলে।
এই জন্য হুজুরের কাছে যাই কিছু সুট টুট দিয়ে ইয়া নবী সালাম আলাইকা সুটটারি না পড়লে মজা লাগে না, মজা লাগে না। হুজুর ওই যে দুরুদ ইব্রাহিম পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইখলাস শরীফ পড়েন, পড়ে হুজুরের ভিতরে একটু কর্কশতা ভাব রয়েছে, কিন্তু এইটাই তো সুন্নাত, এইটাই কি সুন্নাত। আমার বাবা যতই অসুস্থ হোক না কেন, আমার বাবা যতই কালো হোক না কেন, তো আমার জন্মদাতা বাবা, ঠিক কিনা? আর একজন সুদর্শন পুরুষ হয়েছে তো আমার বাবা না, ওরে যদি আমার বাবার আসনে বসায়, এনাকে যদি অস্বীকার করি তাহলে কি পিতৃ পরিচয়হীন হবে কিনা? হবে কিনা? এদেরকে আরবিতে বলে জানিম, ইংলিশে বলে বাস্টার্ড, বাংলায় বলে জারোজ। বাংলায় বলে কি? জারোজ। ইংলিশে বলে বাস্টার্ড, আরবিতে বলে জানিম, বাংলায় বলে জারোজ। পিতৃ পরিচয়কে যে গোপন রাখে, তিনি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্যকে পিতা বানায়, এরা কি বলে? জারোজ। এই জন্য এগুলো দেখতে হবে, আমাদের এই কাজগুলো করা যাবে না। আমি বেশি উদাহরণ দিতে পারছি না যেহেতু সময় হয়ে গেছে। 7 নম্বর যেটা, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর সব ভালো লাগে, দাড়িটা হুজুর চলতেস না, হুজুর সব ভালো লাগে, টেকনোর নিচেই লুঙ্গি পরা পায়জামা পরা, ওইটি হুজুর পারতেছি নামাজের সময় পড়ি। এখন টাকনুর উপরে পায়জামা পরা লুঙ্গি পরা, এটা কি শুধু নামাজের জন্য ফরজ না অন্য সবসময় ফরজ? সব সময় ফরজ। তাহলে শুধু নামাজের সময় ফরজ মানলাম আর অন্য অন্য সময় মানলাম না, তাহলে কি হইল? আপনার স্ত্রী আপনার আনুগত্য করা সবসময় ফরজ, আপনাকে আপনার স্ত্রীর আনুগত্য করাও ফরজ, দুটোই ফরজ। হুন্না লিবাসুল্লাহ হুন্না লিবাসুল্লাহ, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। কিন্তু 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা 55 সেকেন্ড, 23 ঘন্টা 55 সেকেন্ড আপনাকে সময় দিল, আর 5 ঘন্টা বয়ফ্রেন্ডকে দিল। 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট বয়ফ্রেন্ডকে দিল, সংসার টেকবে না ভাঙবে? ভেঙে যাবে। ফতুয়া কিন্তু আপনাদের, আমার না কিন্তু, ফতুয়া আপনাদের। 5 মিনিট সময় দিয়েছে বয়ফ্রেন্ডকে, সংসার ভাঙা সারা। ও সালিশিওর হবে না যে প্রত্যেক দিন 5 মিনিট করে কথা বলে, এত করার পরে, এত কথা বলার পরেও আপনি ওই প্রত্যেক দিন নামাজের সময় এসে পায়জামা গুছান। তার মানে কি? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যে জায়গাটুকু নিচেই থাকবে, গিরার নিচেই যে পায়জামার যে অংশটুকু থাকবে ওইটুকু জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ রোজার দ্বারা এই পর্যন্ত মনে করে জান্নাত দিয়ে দিলে, আর নিচের ওইটুকু জাহান্নামে দেবে, শান্তি পাওয়া যাবেন? 5 তলায় আগুন ধরাই দেবো, প্রেসি দিয়ে দিলাম, হবে? হবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরিয়ে আসতে হবে, ইসলামের সকল বিধানকে আপনাকে মানতে হবে। 8 নম্বর, ইসলামের কোনো অনুষঙ্গক বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। কোরআনের কথা বলে, কোরআনে মনে করেন জেনারেল শিক্ষক দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়ে যায়, অন্য টিচাররা করতে যায়, দেখো মোল্লা ইয়েস, হ্যাঁ, দাড়ি রেখে বড় হুজুর ইয়েস, মুফতি সাহেব আসতিস, এই দরবেশ সাহেব আসতিস বলো, এরকম কথাও কিন্তু লাইব্রেরিতে অনেক সময় আলোচনা হয়। এ বলার সঙ্গে সঙ্গে ইমান কিন্তু আর নেই, ইমান ফাঁকা। কিন্তু সামান্য জিনিস, তার ছিল তো হুজুর, ও তো ওই মনে করিলাম না। তা শুনে রাখবেন, মার্ডার তো মার্ডারই। হাসটি ঘুষি মারলে যদি মরিয়ে যায়, ওটা মার্ডার হবে কিনা? আর রাগ করে গলা কেটে ফেললে ওটা মার্ডার হবে কিনা? অপরাধ আলাদা আছে নাকি? হুজুর আমি হাসটি মারিলাম, 1টা কিল মারিছি। কয়টা কিল? 1টা কিল মারিছি, আমি কেন সাজা নেব? হুজুর এই ঐতিহ্যবাহী রামপুর গ্রামে বাড়ি ছিল, বলতো নাম, ওর তো 22টি কোপ মারিলাম, ও তো মরিনি, ও তো মার্ডার মামলার আসামি হয়নি, ও তো পরে বাইসি ছিল। হুজুর আমি একটা সোয়াল মারিছি তো মরিয়ে গেছে, ও 22 কোপে কিছু হলো না, আমি মার্ডার মামলার আসামি হব না? ছাড়বে? ছাড়ার কিন্তু সুযোগ নেই। মার্ডার তো মার্ডার, ইমান কিন্তু মার্ডার হয়ে গেছে অলরেডি। প্রিয় হাজিরিন, এরপরে 9 নম্বর যেটা, মুসলিমদের বিপরীতে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ওর বিরুদ্ধ পক্ষে ভোট দেওয়া, দিলে ইমান থাকবে না, ইমান ফাঁকা। একজন চাই কোরআনের রাজ, আর একজন চাই ব্রিটিশের রাজ। আপনি কোরআনের রাজ বাদ দিয়ে ব্রিটিশ আইন প্রতিষ্ঠার আন্দোলন করলেন, তার মানে কোরআনের 500 আয়াতকে অস্বীকার করলেন। একটা আয়াত অস্বীকার করলে তো ইমান মার্ডার। ইমান কি মার্ডার? করলেন কয়টা? 500। তাহলে ইমান আছে বলে মনে হয়? ইমান আছে বলে মনে হয়? এখন আছে, আমাদের আছে। আমরা কিরাম মনে করি, একজনের রাগারাগি করি, বউরে তালাক দিছে, বহু লোকজনের সাথে তালাক বলে, করলে কি তালাক দিলে? তারা ওই যা আত্মীয়স্বজনরা মুখ ঢেকে চলেছে, হাই আস্তাগফিরুল্লাহ। বউটার কোনো কিছু নেই, বউটা হাসটিস। বলে তুমি হাসতে চাও কেন? বলে আমি হাসতে। বলে ওর তালাক নিয়ে কিটা? ইরাম তালাক তো দিদি 3 বার ফিরিয়ে দিয়ে, ওর তালাক নিয়ে কিটা? আমি নিরিত ভাবে, ওর তালাক নিয়ে কিটা? তা আমাদের অবস্থা তাই, বুঝছেন? ইমান ভাঙবে কি করি? আমরা তো সেই দাম্ভিকতার ভিতরে আছি। আর 10 নম্বর যেটা,
কোনো ব্যক্তিকে শরিয়াতের সীমানার বাইরে থাকার অবকাশ আছে বলে এই ধরনের মন্তব্য করা, এই ধরনের বিশ্বাস স্থাপন করা, পীর সাহেব যখন উনি পৌঁছে গেছে, পীর সাহেব যখন পীরে মুকাম্মেল হয়ে গেছে, তখন ওনার নামাজ কালাম না পড়লেও চলবে, এইরকম জাতীয় শরিয়াতের কিছু বিষয় তার ছাড় দেওয়া হয়েছে, কিছু বিষয় তার ছাড় দেওয়া হয়েছে। এরকম আমার হুজুর সবসময় খানকানি পড়ি থাকে, সমাজ লাগে না, সমাজের বিষয় তার ছাড় দেওয়া হয়েছে, এরকম ধারণা করলে ঈমান থাকবে না। এই জন্য আপনার আমার মূল পুঁজি হলো কি? ঈমান। এই ঈমান নিয়ে মরতে হবে, এই ঈমান নিয়ে থাকতে হবে। এই ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি, পরে নাজাত পাওয়া যাবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যা সুন্নাত পড়ে নাই সারা করে কাবলা জমা পড়ে ফেলেন, সময় একটু বেশি নিয়ে